আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারি 1 এর ক্লাস 4 নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা গাইরোস্কোপিক কাপলের এরোপ্লেনের যে এফেক্ট আছে এটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? আজকে আমরা জাহাজের বা শিপেরটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? জাহাজের বা শিপেরটা নিয়ে আলোচনা করব। তো এই মনে করো একটা শিপ, ঠিক আছে? এটা হলো একটা শিপ। শিপের দুইটা অ্যাক্সিসটা আমরা আগে জেনে নিই। এটা হলো তোমার লঙ্গিচুডিনাল অ্যাক্সিস, আর এটাকে বলা হয়, এই যে লম্বালম্বি যেটা, এটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সিস। ঠিক আছে? একটা শিপ চারদিকে যেতে পারে। চারদিকে বলতে স্যার হয় ডাইনে, নাহলে বামে, না হলে উপরে, না হলে নিচে। উপরে নিচে কেন? যখন তোমার রোটরটা ঘুরবে, রোটরটা মানে তো বুঝো, রোটরের কারণেই তো শিপ ডানে বামে বা উপরে নিচে যাইতে পারে। তো এই রোটরটা যখন ঘুরে, এই স্রোতের কারণে এই শিপটা কিন্তু উপরে নিচেও যায়। প্লেন কিন্তু উপরে নিচে না, প্লেন কিন্তু হয় ডাইনে নাহলে বামে যায়, মানে উপরে উঠার পরে প্লেন হয় ডানে যায় নাহলে বামে যায়। ঠিক আছে? কিন্তু শিপ কিন্তু কন্টিনিউয়াসলি একই সাথে ডানে বামেও যেতে পারে, আবার উপরে নিচেও যেতে পারে। মানে প্লেনের ক্ষেত্রে একসাথে হবে না, বাট জাহাজের ক্ষেত্রে একসাথে হইতে পারে। এটা আশা করি তোমরা বুঝছো। তো এখানে থাকে হলো রোটর। জেনারেলি এটা হলো তোমার ফ্রন্ট সাইড। ঠিক আছে? আর এটাকে আমরা শিপের ভাষায় বলি বো, বিও ডাব্লিউ। ঠিক আছে? আর পেছনের যে অংশটা এটাকে বলা হয় স্টার্ন। ঠিক আছে? আর এই রোটরটা যেটা, সেই রোটরটা ঘুরবে। এই রোটরের ঘূর্ণনের ফলে, রোটরটা হলো ইঞ্জিনের মতো, ইঞ্জিনে যখন পাওয়ার হবে তখন রোটরটা ঘুরবে ডাইনে ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ। এর ফলে তোমার শিপটা ডানে বামে যাবে। তো আজকে আমরা গাইরোস্কোপিক কাপলের স্টিয়ারিং নিয়ে আলোচনা করবো। স্টিয়ারিং মানে কি? স্টিয়ারিং গাড়ির স্টিয়ারিং তো দেখছো। গাড়ির স্টিয়ারিং কি উপরে নিচে যায় নাকি ডানে বামে ঘুরতে সহায়তা করে বলো তো? ডানে বামে ঘুরতে সহায়তা করে না? তো আমরা আজকে শিপের ডানে বামে ঘোরার ক্ষেত্রে যে ইফেক্টটা, এটা নিয়ে আলোচনা করব। খুবই সিম্পল ইফেক্ট, লাস্ট ক্লাসের মতোই। আমরা পড়েছিলাম রোটরটা যখন ক্লকওয়াইজ ঘুরবে, প্লেনের ক্ষেত্রে মনে আছে? প্লেনের ক্ষেত্রে যখন তোমার ডান ক্লকওয়াইজ ঘুরতো, তখন রিয়েক্টিভ যে গাইরোস্কোপিক কাপলটা এটা বাম পাশে কাজ করতো। তখন হলো শিপটা বাম পাশে চলে যেত যদি আমরা প্লেনটা বাম পাশে চলে যেত যদি আমরা পেছনের সাইড থেকে দেখতাম। এখানেও সেম। এখানে যখন রোটরটা ক্লকওয়াইজ ঘুরবে, এই যে দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, তখন এটার যে রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপল আছে এটা এন্টি ক্লকওয়াইজ কাজ করবে। আর এন্টি ক্লকওয়াইজ যদি কাজ করে, তাহলে আমরা যদি পিছন থেকে দেখি, তখন যে এই যে উপরের এই যে এই অংশটা, এই অংশটা হলো তোমার কোথায়? হ্যাঁ, তোমার ক্লকওয়াইজ ঘুরে যায়। ক্লকওয়াইজ ঘুরে যায়। আমার কথা বুঝছো? ক্লকওয়াইজ মানে বুঝো নাই মনে হয়, আমি আবার বুঝাচ্ছি। তোমার এই যে এই রোটরটা জেনারেলি এখানে থাকে। এটা হলো তোমার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড মানে কি? বো। ঠিক আছে? আর এই যে পিছনের সাইডটা যেটা, এটা হলো তোমার কি? স্টার্ন। এই যে পিছনের সাইডটা এটা হলো স্টার্ন। তো যখন রোটর ক্লকওয়াইজ যাবে, তখন তোমার এই যে এটা যেটা কি জানি বলে, রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপল যেটা, এটা বাম পাশে কাজ করবে। ঠিক আছে? তো বাম পাশে কাজ করলে জেনারেলি কি হবে? লেফট টার্ন নিবে শিপটা। মানে আবার আমি চিত্র থেকে বোঝাচ্ছি। মনে করো এটা যদি তোমার লঙ্গিচুডিনাল অ্যাক্সিস হয় আর এটা যদি ট্রান্সভার্স অ্যাক্সিস হয়, আমি লঙ্গিচুডিনাল অ্যাক্সিসের পার্সপেক্টিভে বলি, এটা বাম দিকে যাবে। বাম দিকে মানে কি? রোটরটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে বাম দিকে। বাম দিকে মানে কি? এই যে এটা হলো বাম দিক, মানে চিত্রের বাম দিকে। আমার বাম দিকে বা তোমার বাম দিকে না, আমাদের ডান দিক আর চিত্রের বাম দিক কিন্তু সেম। ঠিক আছে? আমাদের ডান দিক এবং চিত্রের বাম দিক কিন্তু সেম। সো এটা যখন রোটরটা ক্লকওয়াইজ ঘুরবে, তখন তোমার রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপলটা কোথায় কাজ করবে? এন্টি ক্লকওয়াইজ কাজ করবে। কোথায় কাজ করবে স্যার? এন্টি ক্লকওয়াইজ কাজ করবে। এর ফলে শিপটা কোথায় যাবে? এই শিপ আমাদের ডান বা শিপের বাম দিকে চলে যাবে। ঠিক আছে? কোথা থেকে দেখলে? অবশ্যই স্টার্ন থেকে বা পেছনের সাইড থেকে দেখলে। মনে আছে আমরা এরোপ্লেনের ক্ষেত্রে এই সেম জিনিসটাই বুঝছিলাম। তাহলে আসো আমরা ম্যাথে চলে যাই। এখানে দেখো কি বলছে, দ্য টারবাইন রোটর অফ এ শিপ হ্যাজ এ মাস অফ 8 টন। 8 টন মানে কি? 1 টন সমান 1000 কেজি, তাহলে 8 টন সমান সমান কি হবে? 8000 কেজি। আর রেডিয়াস অফ গাইরেশন দেওয়া আছে 0.6 মিটার। রেডিয়াস অফ গাইরেশন মানে কি? কে এর মান 0.6 মিটার দেওয়া। ইট রোটেটস এট 1800 আরপিএম। ঠিক আছে? মানে এন এর মান দেওয়া আছে। এন এর মান যদি দেওয়া থাকে, আমরা তো ওমেগার মান বের করতে পারবো। ওমেগা কিভাবে বের করে মনে আছে? টয়েস পাই এন বাই 60। এই যে দেখো ওমেগার মান বের করছে, দেখো কত আসছে? 188.5। হোয়েল লুকিং ফ্রম দ্য স্টার্ন মানে হলো পেছনের সাইড থেকে। আমরা যদি এটা যদি শিপ ভাবি, শিপের পেছনের সাইড থেকে দেখলে আমরা দেখবো রোটরটা 1800 আরপিএম ক্লকওয়াইজ ঘুরতেছে। রোটরটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে, কথা বুঝো কিন্তু। হ্যাঁ,
এখানে বলছে ডিটারমাইন দ্য গাইরোস্কোপিক কাপল ইফ দ্য শিপ ট্রাভেলস এট 100 কিলোমিটার পার আওয়ার। মানে এইটা হলো ভি এর মান। কিসের মান? ভি এর মান। তো কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয় এটা তোমরা জানো। কিলোমিটারে 1000 দ্বারা গুণ করলে মিটারে হবে, আর আওয়ারে 3600 দ্বারা ভাগ করলে তোমার মিটার পার সেকেন্ডে হবে। আমি লাস্ট ক্লাসে দেখছি, দেখাইছিলাম কিভাবে হয়, তোমরা দেখে আসবা। তো 27.8 সেকেন্ড আসলো। আর এখানে রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াস মানে কি? এই যে স্টিয়ারটা, মানে যেটা দিয়ে তোমরা ডানে বামে যাও, স্টিয়ারটা তোমার 75 মিটার রেডিয়াসে বাম দিকে তুমি ঘুরাইছো, এই যে লেফটে বাম দিকে ঘুরাইছো, তাহলে আর এর মান হলো 75 মিটার দেওয়া আছে। তাই এখন আমাদের সূত্র কি? গাইরোস্কোপিক কাপল বের করার সূত্রটা এটা না, যেখানে ওমেগার মান যেটা, এটা আমরা বের করব কিভাবে? ওমেগার মান বের করার সিস্টেম কিন্তু জানি আমরা, সেটা হলো এন থেকে, তাই না? আর ওমেগা পি কি? ভেলোসিটি অফ প্রিসিশন। যারা লাস্ট ক্লাসে দেখো নাই তারা লাস্ট ক্লাসটা দেখে আসবা, তারপরে এই ক্লাসটা দেখবা, তাইলে ভেলোসিটি অফ প্রিসিশন কি এটা বুঝে যাবা। ওমেগা পি বের করার সূত্র হলো ভি বাই আর। ভি এর মান তো আমরা জানি, এই যে মিটার পার সেকেন্ডে যেটা নিছি, ঠিক আছে, যে 27.8 ডিভাইডেড বাই আর। আর মানে কি? যেই ইয়াতে স্টিয়ারিংটা ঘুরাচ্ছ, তাহলে কত? 75 মিটার। এটা যদি বসাও তাহলে ওমেগা পি এর মান বের হয়ে যাবে। তো আই যেটা, আই হলো কি? মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা মানে কি? এম কে স্কয়ার। যদি রেডিয়াস দেওয়া থাকতো তাহলে আর স্কয়ার বের করতাম। এই ভালো কথা, এই আর আর এখানে যে আর এর কথা বললাম এটা কিন্তু সেম না। এই আর হলো স্টিয়ারিং এর রেডিয়াস, আর ওই আরটা হলো তোমার যেই ভাবে ঘুরতেছে সেটার রেডিয়াস, মানে তোমার জাহাজটা যেই রেডিয়াসে ঘুরতেছে ওইটা, এটা কিন্তু স্টিয়ারিং এর রেডিয়াস, এই আর। হ্যাঁ, যদি তোমার বলতো যে জাহাজটা এত মিটার রেডিয়াসে ঘুরতেছে, তখন এটা স্মল আর এর মান হইতো। তখন এখানে এই যে এম কে স্কোয়ারের পরিবর্তে আমি আর স্কোয়ার বসাইতাম। কিন্তু এখানে যেহেতু রেডিয়াস অফ গাইরেশন বলছে, এই জন্য আই ইকুয়াল টু এম কে স্কোয়ার বসাবো। তাহলে এম এর মান আমরা জানি, কে এর মান আমরা জানি, বসাইলে আই এর মান বের হয়ে গেল। তো আমাদের সূত্র কি? সি ইজ ইকুয়াল টু আই ওমেগা ইন্টু ওমেগা পি। তাহলে আই এর মান বসাইবা, ওমেগার মান বসাইবা, ওমেগা পি এর মান বসাইবা। তাহলে দেখো এত নিউটন মিটার বের হলো। এটা কিলো নিউটন নেওয়ার দরকার নেই, তোমার এতটুকু রাখলেই হবে। এখন কোশ্চেনে যদি আমি জিজ্ঞেস করি ইফেক্টটা কি, ইফেক্ট, হ্যাঁ, তো ইফেক্টটা হলো, খেয়াল করো, ইফেক্ট মানে কি? মানে তোমার এই যে গাইরোস্কোপিক কাপলের কারণে কি হবে। শিপের ক্ষেত্রে আমি বলছিলাম যে রোটরটা যদি ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে, মানে শিপের সরি প্লেনের ক্ষেত্রে তো রোটর ছিল না, প্লেনের ক্ষেত্রে ছিল প্রোপেলার। প্রোপেলার যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সামনের যে অংশটা, সরি মানে প্লেনটা, সেটা বাম দিকে যাবে রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপলের কারণে, তাই না? এখানেও কিন্তু সেম হয়েছে, দেখো এখানে কিন্তু রোটরটা ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে, যে বলে দিছে ক্লকওয়াইজ ঘুরতেছে। আর এর কারণে স্টিয়ার যেটা, ঠিক আছে, সেটা কোথায় যাচ্ছে? বাম দিকে যাচ্ছে, মানে শিপটা বাম দিকে যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে আমাদের শিপটা যাচ্ছে বাম দিকে। তখন প্লেনের ক্ষেত্রে প্রোপেলার যখন ক্লকওয়াইজ ঘুরতো, তখন প্লেনটা বাম দিকে যেত। তখন প্লেনের সামনের দিকের অংশটা কি হইতো? উঁচা হয়ে যেত, আর পেছনের দিকের অংশটা কি? নিচে হয়ে যেত। এই যে এরকম আকৃতির হয়ে যেত, তাই না? এই যে এরকম আকৃতির, মানে এই যে সামনের দিকটা এখানে চলে যেত, আর পিছনের দিকটা এখানে নেমে আসতো, তাই না? এই শিপের ক্ষেত্রেও কিন্তু সেম। শিপটা আমি যদি আলাদা করে আঁকি, এখানে শিপের এই যে এটা এখানে হলো রোটর। এই রোটরটা যেহেতু আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপলের কারণে শিপটা বাম দিকে যাবে। আর যদি বাম দিকে যায়, এই যে সামনের দিকে যে অংশটা, এটা কি? উঁচু হয়ে যাবে। আর এই পিছনের দিকে যে অংশটা, এটা নিচের দিকে চলে যাবে, মানে পানির নিচে চলে যাবে। মানে পানির মানে নিচে যাবে না, মানে ভেতরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি? এই যে সামনের দিকে অংশটা, এটা কি? স্টিয়ার না, নাকি বো? আচ্ছা, তোমরা মনে ভুলে গেছো, এটা হলো বো, ঠিক আছে, বিওডাব্লিউ। হ্যাঁ, এই বোটা তোমার কি উপরের দিকে উঠে যাবে, মানে কি রেইজ হবে। আর পিছনের দিকে অংশ যেটা হলো স্টার্ন, সেটা কি হবে? লো হবে। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে রেইজ দ্য বো এন্ড লোয়ার দ্য স্টার্ন। মানে সোজা বাংলায়, যদি রোটরটা ক্লকওয়াইজ ঘুরে, তাহলে রিয়েক্টিভ গাইরোস্কোপিক কাপলের কারণে তোমার শিপটা বাম দিকে ঘুরবে। আর বাম দিকে যদি ঘুরে, তাহলে বোটা উপরের দিকে উঠবে, স্টার্নটা নিচের দিকে নামবে। ঠিক আছে, বারবার এই ভিডিওটা দেখবা, তাহলে ক্লিয়ার হবে। এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখো এখানে আরেকটা ম্যাথ দেওয়া, সিমিলার ম্যাথ। দ্য টারবাইন রোটর অফ এ শিপ হ্যাজ এ মাচ অফ কত? 3500 কেজি, তাই না? মানে কি এম এর মান দেওয়া আছে, মানে কিসের মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখি এম এর মান 3500 কেজি, ঠিক আছে, 3500 কেজি, ঠিক আছে। তারপর দেখো এখানে কে এর মান দেওয়া আছে, এই যে দেখো ইট ইজ এ রেডিয়াস অফ গাইরেশন, মানে কে এর মান দেওয়া আছে কত? 0.45 মিটার। এই যে দেখো আরপিএম দেওয়া, মানে এন এর মান দেওয়া আছে, ঠিক আছে, কত? 3000 আরপিএম।
তো n এর মান যদি দেওয়া থাকে আমার তো ওমেগার মানও বের করা যাবে কিভাবে, টয়েস পাই n বাই 60, তাই না? টয়েস পাই n বাই 60 যদি হয় তাহলে তোমার কি কি এর মান বের হবে, ওমেগার মানও বের হয়ে যাবে। ওমেগার মান কত আসে 314.2, 314.2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা যদি পাও, এখানে বলে দিছে কি দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে দেখো রোটরটা কোথায় যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে। ডিটারমাইন দ্য গাইরোস্কোপিক কাপল এন্ড দ্য ইফেক্ট আপন দ্য শিপ। তাহলে গাইরোস্কোপিক কাপলের বের করার সূত্র কি, আই ওমেগা, গাইরোস্কোপিক কাপল আমরা যদি সি দ্বারা ডিনোট করি আই ওমেগা ইনটু ওমেগা পি। তো আই কিভাবে বের করে, এম এর মান দেওয়া, কে এর মান দেওয়া, তাহলে আই ইকুয়াল টু এম কে স্কয়ার, ঠিক আছে? ওমেগার মান তোমার এই যে দেওয়া আছে, ওমেগা পি, ওমেগা পি কিভাবে বের করে, কোশ্চেনের মধ্যে কিন্তু বলা আছে ওমেগা পি বের করার সূত্র হলো ভি বাই আর। এই ভিটা কি, এই যে দেখো কোশ্চেনের মধ্যে বলে আছে যে এটা এত স্পিডে যাচ্ছে, এটারে মিটার পার সেকেন্ডে নিবা, ঠিক আছে? আর আরটা কি, এই যে স্টিয়ারিংটা, এই স্টিয়ারিং এর যে রেডিয়াস এটা হলো 100 মিটার, এই আর এর মান হলো 100 মিটার। তাহলে কি ওমেগা পি এর মান বের হয়ে যাবে। তো এই ভ্যালুগুলো তুমি যদি বসাও তোমার ভ্যালুটা আসবে 22,270 নিউটন মিটার, ঠিক আছে বা এর আশেপাশে। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এটার ইফেক্টটা কি, খেয়াল করো। স্টিয়ারিংটা কোথায় যাচ্ছে, বামে যাচ্ছে, ঠিক আছে? সরি মানে তোমার রোটরটা যেটা এই যে স্পিডের পাশে দেখবা স্পিডটা কিভাবে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে নাকি এন্টি ক্লকওয়াইজ। তাহলে শিপের রোটরটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা রিঅ্যাক্টিভ গাইরোস্কোপিক কাপল কোথায় হবে, বাম দিকে। বাম দিকে মানে কি, মানে শিপটা বাম দিকে যাবে। শিপটা বাম দিকে গেলে এই যে সামনের দিকে যে অংশটা এটা রেজ হবে, আর পেছনের দিকে অংশটা এটা কি হবে, নিচের দিকে হবে। তার মানে কি বো যেটা এটা রেজ হবে এবং যেটা স্টার্ন সেটা নিচের দিকে যাবে। এখানে আমি কিন্তু কোশ্চেন ঘুরাইলে এভাবে দিতে পারি যে এন্টি ক্লকওয়াইজ, এভাবে বলে দিতে পারি। কোশ্চেনের মধ্যে যদি আমি এন্টি ক্লকওয়াইজ বলি মানে কি রোটরটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এন্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার রিঅ্যাক্টিভ গাইরোস্কোপিক কাপল কোথায় কাজ করবে, এদিকে কাজ করবে। তার মানে কি শিপটা ডান দিকে যাবে, আর শিপটা ডান দিকে গেলে সামনের দিকের অংশটা নিচের দিকে নামবে, আর পেছনের দিকে যে অংশটা এটা উপরের দিকে উঠবে। তার মানে কি বোটা নিচের দিকে ডাউন হবে, আর যেটা স্টার্ন সেটা রেজ হবে। আমি কোশ্চেন ঘুরাইলে কিন্তু এভাবে দিব, তোমরা বারবার ভিডিওটা দেখবা। এই যে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এই ম্যাথটা করা আছে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। বারবার এই ভিডিওটা দেখবা, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।